গত আসরে আমরা সূরা কামারের ৩২ নম্বর পর্যন্ত আয়াতের আলোচনা শুনেছিলাম। আজ আমরা এই সূরা ৩৩ থেকে ৪২ নম্বর পর্যন্ত আয়াতের সংক্ষিপ্ত তাফসীর উপস্থাপনের চেষ্টা করব। প্রথমেই ৩৩ থেকে ৩৫ নম্বর পর্যন্ত আয়াতের তর্জমা শোনা যাক। লূত সম্প্রদায়ও প্রত্যাখ্যান করেছিল সতর্ককারীদেরকে। আমি তাদের উপর পাঠিয়েছিলাম প্রস্তরবর্ষী প্রচণ্ড বাতাস, যা তাদেরকে ধ্বংস করে দিয়েছিল, এবং আমি কেবল লূতের পরিবারকে রাতের শেষ প্রহরে উদ্ধার করেছিলাম। এই উদ্ধার ছিল আমার পক্ষ থেকে অনুগ্রহ স্বরূপ। যে কৃতজ্ঞতা প্রকাশ করে, আমি এভাবেই তাকে পুরস্কৃত করে থাকি। অতীতের যেসব জাতি নবীদের সতর্কবাণী না শোনার কারণে করুণ পরিণতির শিকার হয়েছে, এই সূরায় তাদের কয়েকটির বর্ণনা দেয়া হয়েছে। সূরা কামারের বর্ণিত চতুর্থ জাতি হিসেবে লূত জাতির নাম এসেছে। এই জাতির পুরুষেরা সমকামিতার প্রতি এতটা আকৃষ্ট হয়ে পড়েছিল যে এই নোংরা কাজের পরিণতি সম্পর্কে তাদের নবী যত সতর্কবাণী উচ্চারণ করুক না কেন তাতে কোনো ফল হচ্ছিল না। হযরত লূতের সাবধান বাণী শোনার পরিবর্তে তার উপদেশ যাতে আর শুনতে না হয়, সেজন্য তারা তাকে তাদের শহর থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত নেয়। মহান আল্লাহ এ অবস্থায় ভয়ানক এক ঘূর্ণিঝড় প্রেরণ করেন, যা মরুভূমি থেকে পাথর ও ধূলিকণা উৎক্ষেপণ করে নোংরা কর্মে লিপ্ত লূত জাতির ওপর নিক্ষেপ করে। এর ফলে পাথর চাপা পড়ে ওই জাতির সব মানুষ ধ্বংস হয়ে যায়। তবে এই ভয়ানক আযাব পাঠানোর আগে হযরত লূত আলাইহিসসালামকে আল্লাহ তাআলা তার পরিবারের সদস্যসহ শহর থেকে বেরিয়ে যাওয়ার নির্দেশ দেন। নবীর স্ত্রী সমকামীদের সহযোগীতে পরিণত হয়েছিল বলে আল্লাহর নির্দেশে তাকে সঙ্গে নেননি হযরত লূত। এই ৩ আয়াতের কয়েকটি শিক্ষণীয় বিষয় হচ্ছে: ১. যুগে যুগে নবীর রাসূলদের প্রধান দায়িত্ব ছিল মানুষকে তাদের খারাপ কাজের পরিণতি সম্পর্কে সতর্ক করা, কিন্তু বেশিরভাগ মানুষ ওই সতর্কবাণীতে কান দেয়নি। ২. নবীর দাওয়াতের বাণী গ্রহণ করে তার নির্দেশাবলী মেনে চলাই হচ্ছে আল্লাহর নেয়ামতের শুকর আদায় করা, আর শুকর আদায়কারীদের জন্য এই পার্থিব জগতেই রয়েছে পুরস্কার। এবারে এই সূরার ৩৬ থেকে ৪০ নম্বর পর্যন্ত আয়াতের তর্জমা শোনা যাক। লূত আমার কঠোর পাকড়াও সম্পর্কে তাদেরকে সতর্ক করে দিয়েছিল, কিন্তু তারা সতর্কবাণীর বিষয়ে বাকবিতণ্ডা শুরু করেছিল, আর তারা অসৎ উদ্দেশ্যে চরিতার্থ করার লক্ষ্যে লূতের কাছ থেকে তার মেহমানদেরকে দাবি করল। তখন আমি তাদের দৃষ্টিশক্তি লোপ করে দিলাম এবং বললাম, আস্বাদন করো আমার শাস্তি এবং ভীতির পরিণাম। আর প্রত্যুষে তাদের উপর বিরামহীন শাস্তি আঘাত করেছিল। সুতরাং আস্বাদন করো আমার শাস্তি এবং ভীতি প্রদর্শনের পরিণাম। আর অবশ্যই আমি কুরআনকে সহজ করে দিয়েছি শিক্ষা ও উপদেশ গ্রহণের জন্য। অতএব উপদেশ গ্রহণকারী কেউ আছে কি? হযরত লূত আলাইহিসসালাম তার জাতিকে তাদের জঘন্য অপকর্মের পরিণতির ব্যাপারে সারাক্ষণ সতর্ক করে আসলেও তারা আল্লাহর আযাবের কথা বিশ্বাস করেনি, বরং সন্দেহ পোষণ করেছে। এ অবস্থায় আল্লাহ তাআলা শেষ পরীক্ষা হিসেবে ফেরেশতাদেরকে সুদর্শন কিশোরদের বেশে হযরত লূতের বাড়িতে পাঠান। এ সময় লাম্পটের চরম সীমায় অধঃপতিত কিছু মানুষ এসব অতিথিকে তাদের হাতে সমর্পণ করার জন্য হযরত লূতের প্রতি আহ্বান জানায়। আল্লাহর নির্দেশে তাৎক্ষণিকভাবে এসব অসভ্য মানুষের চোখ বন্ধ হয়ে যায়, কিন্তু তাদের পাশাপাশি তাদের সহচরদের কেউই এই ঘটনা থেকে শিক্ষা নেয়নি। উল্টো তারা হযরত লূতকে হত্যা করতে উদ্যত হয়। আল্লাহ তাআলা ভোররাতের দিকে নবীকে তার পরিবার সহ শহর থেকে সরিয়ে নেন এবং সকালবেলা ওই নিকৃষ্ট জাতিকে ধ্বংস করে দেন। এই ৫ আয়াতের শিক্ষণীয় বিষয়গুলো হচ্ছে: ১. আল্লাহ তাআলা প্রথমে নবীদের মাধ্যমে অপরাধীদের সতর্ক করেন এবং এরপর অস্বীকারীদের ধ্বংস করেন। ২. কোনো সমাজে যদি নোংরা কর্ম মাত্রা ছাড়িয়ে যায়, তাহলে ওই সমাজের পবিত্র ও ঈমানদার মানুষেরাও দুর্বৃত্তদের হাত থেকে রক্ষা পায় না। এবারে সূরা কামারের ৪১ ও ৪২ নম্বর আয়াতের তর্জমা শোনা যাক। আর অবশ্যই ফিরআউন সম্প্রদায়ের কাছে এসেছিল সতর্ককারীগণ,
কিন্তু তারা আমার সব মুজিজা বা নিদর্শনকে মিথ্যা প্রতিপন্ন করল। সুতরাং আমি মহাপরাক্রমশালী ও সর্বশক্তিমান রূপে তাদেরকে পাকড়াও করলাম। এই সূরায় পঞ্চম যে জাতির ভয়ঙ্কর পরিণতির কথা বর্ণনা করা হয়েছে সেটির নাম ফেরাউনের জাতি। এই জাতি আল্লাহর পরিবর্তে ফেরাউনের উপাসনা করত এবং বিনা বাক্য ব্যয়ে ফেরাউনের নির্দেশ পালন করত। ফেরাউনের জাতি বনি ইসরায়েল জাতিকে নিজেদের দাস ও বন্দী বানিয়ে রেখেছিল। তারা বনি ইসরায়েলের উপর ভয়াবহ ও অকথ্য নির্যাতন চাপিয়ে দিয়েছিল। হজরত মুসা আলাইহিস সালাম ফেরাউন ও তার পরিষদ বর্গকে এক আল্লাহর ইবাদত করার এবং বনি ইসরায়েল জাতিকে বন্দিদশা থেকে মুক্ত করে দেওয়ার আহ্বান জানাতে ফেরাউনের দরবারে উপস্থিত হন। এ সময় তিনি আল্লাহর নির্দেশে ফেরাউন ও তার দরবারের লোকদের বেশ কয়েকটি মুজিজা প্রদর্শন করেন, কিন্তু মুজিজা দেখার পরও তারা কুফর ও জুলুম থেকে বিরত থাকেনি, বরং হযরত মুসা ও তার সঙ্গী সাথীদের হত্যা করতে উদ্যত হয়। এ অবস্থায় আল্লাহ তাআলা অত্যাচারী ফেরাউন ও তার সম্প্রদায়কে নীল নদীতে ডুবিয়ে মারেন। এই দুই আয়াতের শিক্ষণীয় বিষয় হচ্ছে: এক, অত্যাচারী ও দাম্ভিক শাসকদের আনুগত্য করলে ও তাদেরকে সমর্থন জানালে মানুষকে পার্থিব ও পরকালীন জীবনে ওইসব শাসকের অপরাধের অংশীদার হতে হবে। দুই, এই বিশ্বজগতে একমাত্র অজেয় শক্তির অধিকারী হচ্ছেন আল্লাহ তাআলা। তার শক্তির তুলনায় পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষের শক্তিও তুচ্ছ।